নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। তো এই যে সকালবেলায় দক্ষিণ পাশে আসছি, একটু ফুল ফুটছে, অনেক সুন্দর লাগতেছে, একটু দেখতে আসছিলাম। আবার একটু পরে চলে যাবো, এর জন্য ভাবলাম একটু ফুল গাছটি একটু দেখে যাই। তো সকালের কাজটি আমি সেরে যাবো, সব কাজটি সেরে নিয়ে তারপর আমরা সবাই আজকে বাসায় চলো। যে বক্তব্য খরগোশ এই পাশে দেখা যায় আসছে, আর অঙ্কন আর লিখন এই যে পাশে দিয়ে সকালবেলা ঘুমিয়ে থেকে উঠে বসে রয়েছে, দুজন গল্প করবে আনছে। এক কালার প্যান্ট কি পরছস দুইজনে? কি করবো? চেন না পড়বি তো? সকালবেলায় কি বাতাস খেবেন দুজনে? করে থাকো, বাতাস খাও দুজনে। অঙ্কন করে থাকো, বাতাস খাও। খাইছো? পেট ভরছে? তো এই যে বাড়ির দক্ষিণ পাশে এসেছি একটু সকালবেলায় একটু দেখার জন্য। আমরা তো আবার একটু পরে চলে যাবো, গায়ের জন্য একটু আসলাম দক্ষিণ পাশে বাড়ির, একটু ঘুরে যাই জলে ঠান্ডা। তো এই যে আমরা সবাই বের হইতেছি, আমরা যে বাসায় চলে যাবো। যে অঙ্কন আর অঙ্কনের বাবা যাইবেনছে, আমও আসতেছি পিছনে পিছনে। তো অঙ্কন আর অঙ্কনের বাবা আগে যাইব, আগে নৌকা একটা পার করে দেব, তারপরে নৌকা আমি আবার যাবো। আগে দুজনটাকে পার করে দিয়ে আসুক, তারপর আমি যাই। ঠিক আছে, যাও না রে, সেন্ডেল আছে রে। দাদু কল হাতুর না না তা উঠে না খালি। এই অঙ্কন বই, তোর দাদুর মতো দেখলি না রে? হ্যাঁ আগে যেটুক জ্বালা চাল তার থেকে একটু কমছে, এটা বুঝবি। অঙ্কন টাটা দে। অঙ্কন ধরি হ্যাঁ, এই যে একটু কমছে। সাবধান মতো দেখে কাম করো, দেখে থাকো। এই যে বাসায় মিতা আসছে, আপনারা বলছিলেন মিতা কবে আসবে, যে মিতা আসছে। মিতা আসছে এই গাড়ি বন্ধ আর আগে, কারফিউ দেওয়ার আগে আসলাম। আগের দিন আসছি, তারপরে ধরেছি মানে তোমার বাড়ি গেছো, আমি ওই দিন আসছি, সেদিন বাসা ফাঁকা, আমি একা। তারপরের দিনই শুনি যে কারফিউ দিয়ে দিয়েছে, গাড়ি ঘোড়া কিছুই চলে না। আমি গেলাম আর কি, আমি যেনকে বাড়ি গেলাম ওনকে আসলো, এর জন্য দেখা নয় নেই। আমি একাই ছিলাম, তোমাকে রেখে রেখে চলে গেছি। তুমি অঙ্কন বর্দা সবাই চলে গেছি, শুধু আমি আর অঙ্কন এই তিনশের মতো ছিল। এই তিন শোনালো, কথা বলার মতো তো আছে, তাও তো অফিসে যায় না, কথা বলার মতো তো আসলো। বন্ধ ছিল কারফিউ, যদি না থাকলে তো বন্ধ থাকতো না, তাই না? তাহলে তো আমার কারফিউ না থাকলে তো আমরা পড়তাম, আমরা তো একদিন পরে পড়তাম। যাই হোক, তাও একটু মোটামুটি ঘোরাঘুরি। তোমাকে সবাই খুঁজতেছে, তুমি কিছু বলো। তাই আমাকে যারা যারা খুঁজছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে খোঁজার জন্য। আমি ভাবছিলাম যে আমাকে পছন্দ করে এমন মানুষ নাই, যে আমি চলে গেছি না হয়তো বা বাচ্চে চলে গেছে, ভালো হয়েছে, এত বাড়তি কথা বলে না। যাই হোক, তবু আমাকে মিস করেছে অনেক, তাই না? সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করার জন্য বসে পড়ছি। তো আজকে রান্না করবো ভেন্ডি ভাজি, একটা পুরকল আলু, আর পুঁই শাকের ডাঁটা, একটা রসা মাছের, আর পুঁই শাকের ডাঁটা, আর এই ডাঁটা লাল শাকের ডাঁটা, এই যে বেগুন, করলা, এগুলো দেখতে চুচুই রান্না করবো। ছোট মাছ দিয়ে, ছোট মাছ ভিজাইছি, কাকসি মাছ। তো সবজিগুলো এখন কেটে নেই, কেটে নিই, কারণ সবজি কাটতে সময় লাগে।
শাকের ডাটাটি কাটা শেষ। লাল শাকের ডাটাটি অনেক চরচুর জন্য কেটে নেব। এই যে পুঁই শাকের ডাটাটি চরচুর জন্য কাটা শেষ। এই যে লাল শাকের ডাটাগুনা দেওয়া গেছে গা। এখানে এই যে পাশে বেগুনটা কেটে নেবো চরচুরির জন্য। হয়ে গেছে গা বেগুন কাটা। অনেকটা আলু কেটে নেব। আলুটা কেটে নেবেন যে চরচুরির জন্য। এই যে আলু কেটে নেবেন যে। আলু কাটা শেষ হয়েছে। আর একটা করলা দেওয়া হয়েছে চরচুরির মধ্যে। চরচুরি আনাজ কাটা সব শেষ। তরকারির জন্য ওই যে আলু বেগুন আর পুরকল আর এই যে পুঁই শাকের ডাটা। এই যে পুঁই শাকের ডাটাটি কেটে নেবেন সে তরকারির জন্য। পুঁই শাকের ডাটাটি কাটা শেষ হয়ে গেছে গা। আর আলুটা কেটে নেব। আলুটা ছুলে নেবেন সে। বড় আলু ভিতরেই জায়গা নষ্ট হয় না ভালো। বড় আলু ভিতরে নষ্ট হয়ে জায়গা ভালো থাকে না। এই যে আলুটি কেটে নেবেন সে। বেশি বড় আলু এরকম অবস্থায় মাঝখানে কি সুন্দর কালির ফুটা দিয়ে দিয়েছে। ছেড় দিয়ে বেড দিয়ে ভালো থাকে। ভিতরে এরকম পোষায় কেমনে? ভিতরে কেমনে পোষায়? যাইব কেমনে ভিতরে? এত বড় আলুটা কাটাইলো ভিতরে দেয় পোষা বেড দিয়ে ভালো। এই যে একটু কাইলো একটা বড় আলু কেটে দেখি পচাটা একটু দেখি কালাটা কালা ফুটা। কাজল দিয়ে দিছে ভিতরে। পুরকলটা কেটে নেবেন সে। পুরকল কি বাড়তে গেছে গা সুবা ভাল লাগবো। এই যে আমাদের তরকারি সবজি কাটা শেষ। আমি সবটি দিয়ে নোংরা ও ঢেঁড়স কাটপা রয়েছে না। ঢেঁড়সটি কাটা এক লেগে শেষ। এই যে ঢেঁড়স কেটে নেবেন সে। এটা ভালো। এই যে ঢেঁড়স কেটে নেবেন আর ওই যে পাশে কয়টা আছে সবটা আমরা কেটে নই ঢেঁড়সটি। আমাদের সব সবজিগুলো কাটা শেষ। মানে দিয়ে নোংরা ঢেঁড়সটা ধুয়ে নেই গাছি। এই যে তরকারির সবজিটা আর ওই যে পাশে চরচুরি সবজিটা দিয়ে নেই গে। সবজিগুলো দিয়ে নেবো। চরচুরি সবজিটা আগে দিয়ে নই। এই যে আমার চরচুরি সবজিটি ধোয়া শেষ। আমি যে তরকারির সবজিটি দিয়ে নেবো। আর সবজিগুলো সব ধোয়া হয়ে গেছে গা। আমি রান্না করে নই। আমি ঢেঁড়সটি আগে ভাজি করে নিব। ঢেঁড়স ভাজি করার জন্য কড়াই বসিয়ে দিছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে নিব। তো আমি তেলটা দিয়ে নিছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে নিব। তো আমি সব কিছু দিয়ে নিছি। এখন এর মিশিয়ে নেই। ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে নামিয়ে নেবো। ঢেঁড়স ভাজিটা নামিয়ে নিছি হয়ে গেছে গা। এই যে মাছটি মেখে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাছটা আমি ভেজে নেবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে গা। মাছ ভাজি করুম। তেল দিয়ে নেবেনছি। তেলটা গরম হয়ে গেছে গা। মাছটি দিয়ে দেবো। এই যে সবটি মাছ দিয়ে নিয়েছি। আবার এই পাশে আমি তরকারির সবজিটা দিয়ে নেবো। তোমার এই পাশে কড়াইটা গরম হয়েছে আমি তেল দিয়ে দিই। এই পাশে সবজি রান্না করে নেবো। আর ওই পাশে তো মাছ বাড়ি নিয়েছি। এই যে তেলের মধ্যে আমি কটা জিরা দিয়ে দিচ্ছি। আমি সবজিটি দিয়ে দেবো। এই যে সবজিটি দিয়ে নেবেছি। কাঁচামরিচটিও দিয়ে দিলাম। এই যে লবণ, এই যে মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া। এই যে সব কিছু মিশিয়ে নই। হলুদ মরিচ আর লবণ সবজির সাথে মিশিয়ে ভালো করে।
এই যে আমার সব মিশান শেষ, আমি একটু সবজিটা টাইকে দেবো। এই যে টাইকে দিলাম, একটু ভাপ হয়ে আনো, তারপরে আবার কষিয়ে আনো। ঠিক আছে, মাছটা উল্টা দেয়। মাছ ভাজিটা হয়ে গেছে, ঘর নামিয়ে নেবো। এই যে মাছ ভাজিটা নামিয়ে নিছি। এই যে কাকসি মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে নিছি। চরচড়ি মাছ আর মেখে নয়। তেলটা গরম হয়ে গেছে, কারণ মাছটি দিয়ে দিব। এবার তেলটা দিয়ে দিই, আর একটু পরে দেবো। আমি জলটা দিয়ে দেবো সবজির মধ্যে। এই যে সবজির মধ্যে জলটা দেওয়া হয়ে গেছে গা, মাছ ভাজিটা হয়ে গেছে গা, আর নামিয়ে নেব। ওই যে মাছটা নামিয়ে নিচ্ছে, হয়ে গেছে গা। কি সুন্দর ভাজি, সরষের মতো না জানো, তাহলে মাছ ভাজি এমনি খেলে হবো না, এমনি খাওয়া যাবো, কিন্তু সরষে রান্না করবো। সুন্দর দেখবে এমনি খেয়াল। মাছটি দিয়ে দিব তরকারিতে, তরকারিটা হয়ে গেছে গা। তরকারিটা হয়ে গেছে গা, এখন রসুন বাটা দিয়ে নেবো। রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবো। একটু নাড়াচাড়া দিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম। তো তরকারি না মনে হয়ে গেছে। তো সরষে রান্না করার জন্য তেল দিয়ে দিল। চরচড়িটা অনেক সময় ভেজে নিলাম, মানে কাকসি মাছটি দিয়ে দেবো। এই যে কাকসি মাছটি আমি দিয়ে দিবেছি, মিশানোর মাছটি। কাকসি মাছ এই চরচড়িটা অনেক ভালোই লাগে। আমার মিশান শেষ, আমি নামিয়ে নেবো চরচড়িটা। নামিয়ে নেবো, চরচড়িটা হয়ে গেছে গা। এই যে আমি চরচড়িটা নামিয়ে নিছি, হয়ে গেছে গা। তো আমার সব রান্না করা শেষ, আমার সব কিছু রান্না করা শেষ। এই যে মাছের ঝোল, এই যে ঢেঁড়স ভাজি, এই যে চরচড়ি। তো আমি বাসায় আসার পর বর্দি শাড়িটা দিল আমাকে, যে বর্দা দিয়েছে দুজনকে। তো এর জন্য দুজনে পরলাম, পরে দেখলাম যে কাকে কেমন লাগে। তো দেখলাম দুজনকে অনেক ভালো লাগতেছে, নিজের কাছেই ভালো লাগতেছে। চাই আপনাদের কাছে কেমন লাগবে, যে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। এই যে আমরা দুজন ছাদে যাবেন, ছবি দিলাম লিগে ছাদের দিকে যাই, ছবি তোলা যান। এই যে ছাদে আসলাম, দেখি তোমাকে কেমন দেখা যায় শাড়িটা। বেশি মেয়েটা কাকাবের ছবি তুলছে, কেমন দেখা যায় দেখতেছে। এই যে দেখো, আমি তোমাকে ছবিগুলো দেখাই, দেখাও কেমন এসেছে দেখাও। আমরা গোলাপি না কি এটা কমলা কালারের প্রজাপতি, বাসন্তী কালারের, বাসন্তী কালার, তাই না? তো বাসন্তী কালারের প্রজাপতি আমরা উড়ে চলে যাবো, পড়লেও মরে যাবো। ছাদে দিকে বললে বাঁচন নাই। এই যে পাশে একটা লেবু ফাইটে গেছে গা, মানুষ বলবে সুইসাইড করেছে। এই যে লেবুটা, ছোট লেবুটা ছোট হলে মানে ছোট জিনিস পেকে গেলে যা হয় আর কি। আর এই যে পাশে একটা আছে, এই যে পাশে মিতা ছবি তুলছে বসে বসে।
ভালো লাগতেছে, এই যে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর করে বসছো, বসে বসে ছবি তুলে আসলে অনেক সুন্দর দেওয়া যায়। পাশে আঁচলি দিয়ে না সুন্দর দেওয়া যায়, আর গাছের এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, তোমাকে অনেক সুন্দর লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। তাই হুম, কাজের প্রয়োজন না, অবশ্য কালো আছে না, ভগবান দিয়েই দিছে একটা আমারে। আমি তো চোখ লাগাবেন, চার কেউ তো লাগাবেন, ভগবান আমার কাজলের ফুটা দিয়েই দিছে, নজর টিকা আবার নজর লাগাবে। আমি কি নজর লাগাবো? আমি কি ছেলে? আরে আমি কি তোমার কথা কইলাম? ওসব মেয়েরাই বেশি নজর দেয়, আর ছেলেরা দেয় না। মেয়েরা একটু হিংসুটা থাকে। এই যে মিতা এখন উঠা পড়ছে, এখন দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলবে। আমাদের ছবি তোলা এখন থেকে শেষ হয়নি, এত গরমে কষ্ট করে জানি শাড়ি পরছে, অনেকটি ছবি তুলব। গরমের মধ্যে শাড়ি পরাটা অনেক কষ্ট। আমাদের ক্যামেরাম্যান হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে চলে গেছে, আমাদের আর ছবি তুলে দিতে পারবে না। ভিডিও শেষে আমাদের কয়েকটা পিক দিয়ে খাবো আপনাদের, যে কেমন হয়েছে, কেমন ভাবে আমরা পিক তুলেছি, স্টাইল করেছি, তাই না? তা আমাদের ছবি তোলা শেষ, কয়েকটা ছবি দিয়ে দিলাম, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে, আমাদের কেমন লাগতেছে। কষ্টের দিয়ে কি করবা? বলে বেসাবে তাহলে দরজা লাগিয়ে আইছ অঙ্কন। স্বামী এটা কি ধরছে? এটা ভাঙ আউট দে বাবু। এবার দিই তোমার কয় বলে আউট করা পারে? অঙ্কন এবার দেখি তুমি পারো নাকি, দেখি একটু এদিকে দাঁড়াও তো। তুমি একটু এদিকে আসো, ক্যাচ ধরলা না কে বাবু? স্বামী রেখাই এমকি নেই স্বামীর দিহে তুমি কথা কও তো, দুইটা কয় নাকি? ময়না কও, ময়না হাত খেবেন, সেটা খিদা নাকছে। এটা কি ময়না কন? ময়না না শালিক? শালিক না ময়নাও না, এটা কি পাখি জানি। শালিক না, এটা ময়নাও না, ময়না না।
ঠোঁট পুরো হলুদ না কেমন হ্যাঁ এটা সর এরা ইয়া আবার এদিকে ময়নার মতন একটা পেট মেরে দিছে সবা হ্যাঁ আমারে এটার কত কষ্ট দিব এটা এটা ময়না খিদে লাগছে এটা ময়না এটা করে চাল দাও খিদে লাগছে এটা ময়না ভাত এটা ময়না পাতি ময়না। আব্দুর রহমানের সামনে ধরতো ময়না দেখি কেমন করে ধরো ভয় পাই ভয় পাইছি ও তো সাহসী আমি যে হাসি বাস কাছে লাগলে আমার অঙ্কন তো কিনতে দিব ধরো নিয়ে যাও দেখুনি পাইছে ওখানে ঠুকর দিব এটা দাও ও ঠুকর দিব এটা দাও ও ঠুকর না দিত সারিটা বাড়ি সারিটা আরে কিছু করবো না অঙ্কন তুমি ধরো কিচ্ছু করবো না রে ও স্বামীর ব্যথা পাওয়া যায় না তুমি ধরো অঙ্কন ধরো ও বাবু কর না উড়াল দেবো অন করে এমনি ধরবা ওটা ঠুকার দিলে কিচ্ছু করে না ওটা ব্যথা পাওয়া যায় না তুই ধরতে পারবা স্যার বাবু ধরে অঙ্কন ধরো তো দেখি ধরো কিচ্ছু করব না কামড় দিয়ে লাগে ওই তো আমরা যে দুজন শাড়ি পরে আসছিলাম সাথে অনেক সময় ঘোরাঘুরি করলাম ছবি তুললাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন দুইজনটি কেমন মানিয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগ দেখার সবার আমন্ত্রণ রইল